আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন আর নিজের সন্তানদের ঘাড়ে তিনটে আদেশ করুন, তিনটে জিনিস শিক্ষা দেন। সব থেকে বড় জিনিস হচ্ছে যে সন্তানদের ঘাড়ে দিনের শিক্ষা দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যখন কিছু দান করবেন সন্তানদের হাত দিয়ে দান করাবেন। কোনো ভিখিরি এলো দরজায়, তো তার হাত দিয়ে পয়সা দেবেন এবং ফলো করবেন সে দেয় কি না। বা ভিখারি যদি নতুন থাকে, যদি কোনো বিপদের সংখ্যা মনে করেন, তো আপনি নজর রেখে দিলেন, দিয়ে আপনি তাকে বিয়া করাবেন। তাহলে ওই দান করা অভ্যাসটা তার হয়ে যাবে। সে দান করতে, বড় হয়ে দান করতে তার কি কোনো অসুবিধা হবে না। আর না হলে অনেকজনা দান করাটা শেখে না, এতে আপনার ভালো হবে। 3 নম্বর হচ্ছে যে ইসালে স্বভাবের উদ্দেশ্যে মহিলা যে মেয়ে সন্তান থাকলে তাকে ঘরের মধ্যে ট্রেন করাবেন। কমসে কম সপ্তাহে একদিন, কি প্রতিদিন হলে তো প্রতিদিনই ভালো হয়, যদি তাও না হয় কমসে কম সপ্তাহে বৃহস্পতিবার কি শুক্রবার একটা দিন ধার্য করে নেবেন। সেই দিনকে 4 বার সূরা ফাতিহা, 6 বার কুলহু, সূরা ইখলাস এবং কিছু দরুদ শরীফ পড়ে ইসালে স্বভাবের উদ্দেশ্যে আর কি পাঠ করে করতে, দোয়া করতে বলবেন যে ইয়া আল্লাহ, দরুদ শরীফ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বলবেন যে আল্লাহ, আমরা যে দরুদ পড়েছি আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছে দেবেন আমাদের বকশিস হিসেবে। দ্বিতীয় হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং জিনেদের নবী, যত নবী গুজরে গেছে এবং জিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেক রুহু গুজরে গেছে, নবীদের উম্মত যে মধ্যে যারা নেককার ছিল তাদের সকলের কাছে সালাম পৌঁছে দেবেন। এবং যারা ওই আল্লাহর তদগাও ফিল মিজানে আটকে গেছে বা যাদের কেউ নেই, সাধারণ যারা হিসেবের আওতায় এসে গেছে, তো তাদের কাছে এই আমরা যে পড়লাম, সূরা পড়লাম দোয়ার উদ্দেশ্যে, এই নেকি তাদের কাছে পৌঁছে দেয়। এই বলে দোয়াটা শেখাবেন। এবং আমার যে আত্মীয় আছে তার কাছে খাস করে একটু নেকি পৌঁছে দেবে। কারো যদি যেরামই আত্মীয় থাকুক, আমি নাম করছি না, সেই জন্যে ছেলে হলে তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দোয়া করা শেখাবেন। তাহলে কি হবে, আমি যদি আমার ছেলেকে নিয়ে যাই কবরস্থানে দোয়া করতে, তাহলে আমি মরে গেলে আমার ছেলে আমার কবরে গিয়ে দোয়া করবে। আমি যদি না শেখাই তাহলে ওই সেই বছরে একবার কখনো সখনো দোয়া করবে, তাছাড়া ওর কাছে কিছু আশা করা যাবে না। আমি মরে গেলে আমার ইবাদত শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে বংশজকে রেখে যাচ্ছি, আমার নসলকে রেখে যাচ্ছি, নসলকে যদি আমি মজবুত করে যাই তাহলে ওটা আমার মরে যাওয়ার পরে কাজে আসবে। যাই হোক, এর আগে আমি 15/6/2026 এই নমাজের বিষয় নিয়ে পার্ট 9 বানিয়েছিলাম। আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আল্লাহর ওয়াস্তে শেয়ার করবেন, আল্লাহর জিনিস রসুল সাল্লাল্লাহু সাল্লামের জিনিস শেয়ার করবেন, ইসলামের জিনিস শেয়ার করবেন। মুসলমানের সম্পদ আপনার কাছে এসে থাকলে আপনি শেয়ার করে দিলে আপনি নেককার হবেন। আজকেও আপনারা জুড়ে থাকুন, তারপর থেকে কিছু আলোচনা করব যে পুরুষ মানুষরা রোজার মাসে নমাজ পড়তে যায়, যেখানে খতম তারাবি হয়, সূরা তারাবি হয়, সেখানে নয়, যেখানে খতম তারাবি হয়, দেখবেন এই 8-10 দিন বাদে কোনো সময় ইমাম সাহেব কোরআনের কিরাত পাঠ করছেন, করতে করতে আচানক একবারে সেজদায় চলে যায়, রুকুতে যায় না। সেজদা থেকে উঠলো, উঠে আবার কিছুক্ষণ তেলাওয়াত করলো, তারপরে রুকুতে গেল, তারপরে সেজদায় গেল। তো ওই সেজদাটা যেটা বিনা রুকুতে সেজদা করছে, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে তিলাওয়াতি সেজদা। এবার তিলাওয়াতি সেজদার উদ্দেশ্যে আমি কিছু বলবো, আপনারা জুড়ে থাকুন এবং শুনুন, এবং যদি ভালো লাগে আল্লাহর ওয়াস্তে এই আমানত আপনি মুসলমানের উদ্দেশ্যে আপনি পৌঁছে দেবেন। আচ্ছা, কোরআনের ভিতর কোনো হাদিস এসেছে 14টা, কোনো হাদিস এসেছে 15টা স্থানে এমন আয়াত আছে যাহা নিজে পাঠ করলে বা কেউ পাঠ করছে তাহা শুনলে, আমি যদি পাঠ করি আমার জন্যে, কিংবা আমার অন্য কেউ পাঠ করেছে আমি শুনেছি ওই আয়াতটা, তাহলে একটি সেজদা করা ওয়াজিব
হয়ে যাবে পাঠকের জন্য বা শ্রবণকারীর জন্য। আচ্ছা, তার যেটার ওই ওই যার জন্য সেজদা ওয়াজিব হয়ে যাবে তার নাম হচ্ছে তিলাওয়াতি সেজদা। তিলাওয়াত করলেই সেজদা করতে হবে, তাই জন্য তিলাওয়াতি সেজদা বলা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে এটা ওয়াজিব, কিন্তু অন্য আরও 3 ইমাম আছে, মোট 4 ইমাম, তো 3 ইমামের মতে হচ্ছে সুন্নত। ঠিক আছে, তো তিলাওয়াতি সেজদার ক্ষেত্রে তকবিরে তাহিরিমা লাগে না। আল্লাহু আকবার বলে যেমন সেজদা করে না, যেমন নমাজের সেজদা, ওগুলোর কিচ্ছু লাগবে না, দরুদ শরীফ পড়তে হবে না, সালাম ফিরতে হবে না, কিচ্ছু না। শুধুমাত্র সেজদা করবেন, এবং সেজদার সময় যেটা আমরা সেজদার তসবিহ, সেটা হচ্ছে কি সুবহানে রাব্বিয়াল আলা, এটা 3 বার 5 বার 7 বার পাঠ করে নিয়ে মাথা তুলে নিলেই হয়ে যাবে সেজদা করা। আল্লাহ তো মনের খবর জানে যে আমি ওই কারণে সেজদা করেছি। আচ্ছা, এবার হচ্ছে যে একটি আয়াতের ক্ষেত্রে কতবার সেজদা করতে হবে। তো একটি আয়াতের ক্ষেত্রে একবারই সেজদা করতে হবে, একই বার সেজদা করতে হবে। যদি ব্যক্তি স্থান বদলে বদলে পাঠ করে, মানে আমি এখানে কিছুক্ষণ পাঠ করলাম, ওই আয়াত হয়তো মুখস্থ করছি, এখানে বসে আছি, আবার কিছুক্ষণ বাদে অন্য জায়গায় গিয়ে বসলাম, হয়তো কোনো আবার কিছুক্ষণ বাদে অন্য জায়গায় গিয়ে বসলাম, এক ছিঁয়াতে বসে বসে পড়ছি, কেন হয়তো রোদ এসে গেল, কি কোনো কারণবশত সেই জায়গাটাকে আমার স্থান ত্যাগ করতে হচ্ছে, তাহলে যতবার আমি এখান থেকে অন্য স্থানে গেলে, তাহলে ওই ওই আয়াতটা যদি পড়ি, তাহলে এই স্থানের জন্য একবার, ওই স্থানের জন্য একবার, ওই স্থানের জন্য একবার, এরকম করে যত জায়গা ঘোরা হবে সেই ততবার তিলাওয়াতি সেজদা পাঠ করার জন্য ততবার সেজদা করা, একটা আয়াতের জন্য ততবার সেজদা করা ওয়াজিব। কিন্তু যদি একই জায়গায় বসে একাধিকবার, একবার কিংবা একাধিকবার, 1000 বার পড়ুক না কেন সেই আয়াত, কিন্তু সেই একই জায়গায় বসে আছে যেহেতু, সেই কারণে তাকে একবারই সেজদা করতে হবে। আচ্ছা, যদি ব্যক্তি একই স্থানে বসে কোরআন তেলাওয়াত করছে, তিলাওয়াতি আয়াত সেজদা তিলাওয়াতি সেজদার আয়াত পাঠ করছিল, তারপর ওই স্থানেই কোনো কারণবশত অন্য কাজে বা অন্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়লো, পড়া ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লো, কি কারোর সঙ্গে ফোন এলো কথা বলতে লেগে গেলো, কি কেউ কোনো ব্যক্তি এসে গেলো তার সঙ্গে কথা বলতে লেগে গেলো, বা কোনো তার মানে প্রকৃতির কোনো কাজ এসে গেল, তিলাওয়াত ছেড়ে দিয়ে, ঠিক আছে, অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে পাঠ বন্ধ করে দিলে, সে যদি পাঠ করতে করতে পাঠ বন্ধ করে দেয়, মানে পড়া বন্ধ করে দেয়, তাহলে কাজ শেষে যদি ওই ব্যক্তি ওই স্থানে আবার তিলাওয়াত চালু করে, আমার কাজটা করছিলাম, কোনো কাজ করার পর ফোন এলো, ফোন করার পর আবার ওখানে চালু করে দিলাম, তাহলে ওই একটি আয়াতের জন্যে ওই একই জায়গায় বসে থাকার জন্য, যেহেতু অন্য কারণে একবার, এখানে বলছে যে একটি আয়াতের জন্য যেহেতু ও ছেড়ে পাঠ করেছে, একবার 50 বার পড়েছে, একবার 10 বার পড়েছে, পাঠ করেছে, মাঝখানে অন্য কিছু করেছে, তো সেই হিসেবে দুটো সেজদা। ওই রকমও যদি বারবার অন্যকে আরও কিছু করে থাকে, ওই রকম ধরনের যদি যতবার শুরু করবে একই জায়গায় বসে, ততবার একটা করে সেজদা করতে হবে। এগুলো আমার মায়েরা, বোনেরা, বেটিরা যারা কোরআন রোজার মাসে পড়ে, তাদের জন্য এগুলো ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমার একই জায়গায় তিলাওয়াতি সেজদা পাঠ করলাম, আবার অন্য জায়গায় গিয়ে ওই সূরাটা ওইখানটাই পাঠ করলাম, তাহলে আমাকে এখানের জন্য একবার সেজদা, ওইখানের জন্য আরেকবার সেজদা, ওখানে গিয়ে পড়লে ওখানের জন্য আরেকবার সেজদা। একবার পড়ার জন্যে একই জায়গায় বসে যদি আমি 100 বার বা 1000 বার পড়ি, তাহলে আমার সেজদা একটাই। কিন্তু এক জায়গায় বসে যদি আমি ছেড়ে পড়লাম, আবার বসে রইলাম, আবার পড়লাম, আবার বন্ধ রেখলাম পড়া, আবার পড়লাম, তাহলে যতবার বন্ধ করে পড়াচ্ছি আমি, ততবার আমাকে সেজদা করতে হবে। বোঝা গেল? জিনিসটা সহজ করে দিলাম। আল্লাহর ওয়াস্তে এগুলো জেনে নেবেন। আপনারা কোরআন পড়েন আর তেলাওয়াতি সেজদা যদি না করেন, তাহলে ওয়াজিব তর্ক হয়ে যাবে, মতলব ছুটে যাবে, তার জন্য আল্লাহর কাছে গুনেহগার হবেন। আচ্ছা, সিজদার আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে যে সেজদা করতে হবে, আমি যে কোরআন পড়ছি, কোরআন পড়তে পড়তে যে সেজদার জায়গাগুলো আছে, সেখানে সেজদার আয়াত পাঠ করছি, পাঠ করার সঙ্গে সঙ্গে যে আমাকে সেজদা করতে হবে এরকম কোনো বাধ্যতা নেই, ঠিক আছে। তবে যদি পাঠক ভুলে যায়, আমি হয়তো কোনো সময় অন্য জায়গায় কাজে বিজি হয়ে গেলে আমি ভুলে যাবো যে আমার তিলাওয়াতি সেজদা বাকি আছে, তাহলে যদি সে ওরা ভুলে যাওয়ার কারণে, তাহলে পাঠককে ওইখানেতেই স্থানেতেই তাকে সেজদা করে নেওয়া উচিত। কেননা আমি মনে করুন, আমি আমার দিক দিয়ে বলছি, আমি পুরো তিলাওয়াতি সেজদা করলাম, আমি মনে পুরো 14টা হবে বা 15টা হবে, তারপর 14-15টা বলছি আমি, এটারও আমি মানে আমি আগে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। তো তখন আমাকে কি করতে হবে, যদি বাই চান্স আমার মৃত্যু এসে যায়, মৃত্যুর তো কোনো ইয়ে নেই, সেই জন্য যখনই যেটা পাওনা হয়ে আছে, আমি কর্জ যাতে না থাকি সঙ্গে সঙ্গে আদায় করে নেওয়া উচিত, ঠিক আছে। এবার আগে গিয়ে কোরআনে দেবে পড়তে পড়তে কোনো জায়গায় লেখা আছে সাজিদু, ওইখানটায় সেজদা আছে। যেমন
জেনে রেখে দেন, কাজে লাগবে। যেমন হচ্ছে 1 নম্বর সেজদা কোথায় আছে? 9 নম্বর পাড়ায় আছে, সূরা নম্বর 7-এ আছে, সূরার নাম হচ্ছে আল আরাফ। আচ্ছা, ওই আল আরাফের রুকু নম্বর 24-এর আয়াত নম্বর 206-এ সেজদার আয়াত। দ্বিতীয় সেজদা আছে 13 পাড়ায়, 13 নম্বর সূরার নাম হচ্ছে আর রাদ, সূরা রাদ এ 2 নম্বর রুকুতে 15 নম্বর আয়াতে আছে। 3 নম্বর সেজদা আছে 14 পাড়ায়, 16 নম্বর সূরার নাম হচ্ছে আন নাহাল, সূরা নাহালের 6 নম্বর রুকুতে 49 নম্বর আয়াতে আছে 3 নম্বর সেজদা। 4 নম্বরটা আছে পাড়া নম্বর 15, সূরা নম্বর 17, নাম হচ্ছে সূরা বানি ইসরাইল। বানি ইসরাইলের 12 নম্বর রুকুতে 107 নম্বর আয়াতে আছে সেজদা। তারপরে আছে 5 নম্বর সেজদা আছে 16 পাড়ার, সূরা নম্বর 19, নাম হচ্ছে সূরা মারিয়াম। আচ্ছা, রুকু নম্বর 4, আয়াত নম্বর হচ্ছে 58। আচ্ছা, সেজদা নম্বর 6 আছে 17 পাড়ায়, ঠিক আছে। সূরা নম্বর 6, মাফ করবেন, সেজদা নম্বর 6, পাড়া নম্বর 17, সূরা নম্বর 22, নাম হচ্ছে আল হজ। আচ্ছা, এইখানে আছে 2 নম্বর রুকুতে 18 নম্বর আয়াতে আছে সেজদা। আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে সেজদার কথা 15, 14, 15টার মধ্যে 15 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই সূরা আল হজের পাড়া নম্বর 17, ঠিক আছে। আর সূরা 22 নম্বর সূরা আল হজ, তার 10 নম্বর রুকুর 77 নম্বর আয়াতে সেজদা আছে। সেইটা হচ্ছে আল সাফি, ইমাম সাফি আছে না, 4 ইমামের মধ্যে ইমাম সাফির মতে এই সেজদাটা জরুরি আছে। তবে সেজদা করলে আল্লাহ খুশি হবে। যদি আমরা সেজদা করি তো কোনো গুনাহ নেই, যেহেতু পড়ে। এবার অনেকজন বলবো আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মানে অনুসারী, আমরা আল্লাহর রসুলের অনুসারী। এটা মনে রেখে দিতে হবে যে আমরা আল্লাহর রসুলের অনুসারী। আমরা দুনিয়ার যে এসেছি 1 নম্বর হচ্ছে আমরা আল্লাহর বান্দা আর রসুলের উম্মত। এর বেশি আমি কিছু জানতে চাই না। যদি সেজদা করলে কোনো নেক কাজ করতে যদি কোনো বাধা প্রদান হয়, এবার আপনি আপনার বিষয়টা বুঝে নেন, আমি আমার বিষয়টা আমি আপনাদের কাছে খুলে বলে দিলাম, ঠিক আছে। 7 নম্বর, এবার 6 নম্বরে 7 নম্বরটা তো বলতে, এবার নম্বরে 7 নম্বরে যেটা আছে এটা 19 পাড়ার 25 নম্বর সূরা ফুরকানের 5 নম্বর রুকুতে 60 নম্বর আয়াত। 8 নম্বরটা হচ্ছে পাড়া নম্বর 19, এই 19 পাড়াতে দুটো আছে, 17 পাড়াতেও দুটো ছিল, 19 পাড়াতে দুটো আছে। আচ্ছা, সূরা নম্বর 27, নাম হচ্ছে আন নমল, ঠিক আছে, আন নমল। আর রুকু হচ্ছে নমলের 2 নম্বর রুকুতে 25 নম্বর আয়াতের মধ্যে আছে সেজদা। 9 নম্বর সেজদা আছে 21 নম্বর পাড়ায়, 32 নম্বর সূরা আস সেজদা, সূরার নাম আস সেজদা, রুকু নম্বর 2, আয়াত নম্বর 15। 10 নম্বরটা আছে 23 পাড়ার, সূরা নম্বর 38, নাম হচ্ছে সাদ, 2 নম্বর রুকুতে 24 নম্বর আয়াতটা হচ্ছে সেজদার আয়াত। আচ্ছা, 11 নম্বরটা হচ্ছে 24 পাড়ার 41 নম্বর সূরা 114টার মধ্যে 41 নম্বর সূরার হা মিম সেজদা নামক যে সূরা আছে তার 5 নম্বর রুকুর 37 নম্বর আয়াতটা হচ্ছে তিলাওয়াতি সেজদা, ওই সূরা আয়াতটাতে আছে। আচ্ছা, তারপরে 12 নম্বরটা হচ্ছে 27 নম্বর পাড়ায় আছে, 27 নম্বর পাড়ার 53 নম্বর সূরা হচ্ছে সূরা আন নাজম, ঠিক আছে। তার রুকু নম্বর 3, আয়াত নম্বর 62। 13 নম্বর আছে সেজদা আছে 30 পাড়ার 84 নম্বর সূরা হচ্ছে ইনসিক, আল ইনসিকের 1 নম্বর রুকু 21 নম্বর আয়াত। 14 নম্বর যে সেজদাটা আছে সেটা হচ্ছে 30 পাড়ার 96 নম্বর সূরা আল আলাক, 1 নম্বর রুকুর 19 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এগুলো যখন পাঠ করবেন, এগুলো আপনাদের যদি ভুলে যান তো কোরআনে তো লেখা আছে, তবুও যদি আপনাদের মনে হয় তো এটা একটা
জায়গায় লিখে রেখে দেবেন। যখন কোরআন পাঠ করবেন দেখে নেবেন যে আমি এই আয়াতগুলো পড়েছি কিনা। আমি আয়াত পড়া, সূরার নাম, সেজদা কোন জায়গায় আছে বা রুকু কোনটা আমি সবই বলে দিলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি আল্লাহর ওয়াস্তে শেয়ার করবেন। এই আল্লাহর সম্পদ যদি আপনি বেঁটে দেন আপনি নেককার হবেন। আর যদি কেউ মানে আল্লাহর জ্ঞানকে দাবিয়ে রেখে দেয় তাহলে আল্লাহর কাছে কিয়ামতের দিন এর হিসেবদিহি হতে হবে। আপনারা যত পারবেন শেয়ার করবেন। এটা এই কারণে করবেন, আপনার নিয়তটা এটা থাকবে যে আল্লাহ আমি তোমার আমানতকে আমি দুনিয়াতে দিয়ে গেলাম, দুনিয়ার লোক জ্ঞান মানে হতে পারে, এটার থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে এবং ইসলামের দিক দিয়ে মজবুত হতে পারে, এই উদ্দেশ্যে। আর যদি আমার বলাতে ভুল হয়ে যায়, কারণ ভুল হয়ে যাচ্ছে আর আটকে গেছে অনেক জায়গায়, তার জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চাইছি। আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়ে থাকুন।